আমাদের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। যে কোনো কিছু শেখার জন্য আগ্রহ ও চেষ্টা দুটোই প্রয়োজন। তাই ছোটদের অনুরোধ করব আমার সাথে সাথে দেখে এগুলো অভ্যাস করার। সকলকে অনুরোধ করছি একটু ধৈর্য নিয়ে আমাদের শেখানোর পদ্ধতিগুলো দেখো। আশা করি সকলেরই ভালো লাগবে। কারো কোনো বক্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানাও। আমরা আগামী ভিডিওগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের বিষয়বস্তু সহজ জ্যামিতিক আকার প্রয়োগে বিভিন্ন মানবদেহের অঙ্কন ও মুখ করার সহজ পদ্ধতি দেখানো। তাহলে আর দেরি কেন, সকলে মন দিয়ে দেখে নিই এগুলো। তো আমরা দেখাবো বেশ কিছু জ্যামিতিক আকারকে প্রয়োগ করে আরও কিছু সহজ ফিগার ড্রয়িংয়ের প্রসেস, যেগুলো তোমরা সিনারি করতে গেলে ওই ফিগার ড্রয়িংগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে তোমরা ভালো সিনারি তৈরি করতে পারবে। এরকমভাবে আমরা জিওমেট্রিক্যাল প্যাটার্ন শেপে দেখে নিচ্ছি। এটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন শেপ, ভালো করে দেখো। খুব সুন্দরভাবে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল দেখো। আগের বারে মাপ বলে দিয়েছিলাম কতটুকু মাথার মাঝখানে এই যে বডির মাপটা দুটো মাথার সমান, এইগুলো কিন্তু আগের ক্লাসে আমরা রিপিট করেছিলাম। আজকে কিন্তু সেরকমভাবে আর রিপিট করছি না, বারবার ওই কথাটা বলছি না। প্রথমটা দেখে নিয়েই কিন্তু প্রত্যেকটা ফিগার ড্রয়িংয়ের ফরম্যাটটা ওরকমভাবে তৈরি করতে হয়, খেয়াল রাখবে। আর কখনোই গলা থেকে কোমর, কোমর থেকে পা সমান সমান যেন না হয়, মিনিমাম কোমর থেকে পায়ের ডিস্টেন্স যেন একটু বেশি হয়, এইটা খেয়াল রাখবে। তাহলেই দেখবে তোমাদের ফিগার ড্রয়িংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, গলা থেকে কোমর, কোমর থেকে পায়ের ডিস্টেন্সটা একটু বেশি। আমি আগে বেসগুলো ধরে নিচ্ছি, কীভাবে ড্রয়িংটা হয় সেটা ভালো করে দেখো। খুব সহজভাবেই তোমরা কাজ করতে পারবে। এরকমভাবে কাজটা করার পর আমরা তোমাদের ছোটদের জন্যে যতটা সহজ করে প্রয়োজন ততটাই সহজভাবে ফিগার ড্রয়িংগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা বিষয়টা ভাগ ভাগ করে করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এইটা পুরো ফিগার ড্রয়িং আমার এরপরই আমরা ফিগার ড্রয়িংটা করবো। এইটার ভাগটা দেখাচ্ছি, দেখে নাও। দেখো, এইটা একটা ফিগার ড্রয়িংয়ের প্রসেস। আমি খালি জিওমেট্রিক্যাল প্যাটার্নটা ব্যবহার করে একটা ফিগার ড্রয়িংয়ের পুরো প্রসেসটা দেখালাম। এইবার আমাদের ফিগার ড্রয়িং করার সময়, পুরো রিয়েলিস্টিক ফিগার ড্রয়িং করার সময় এই জিনিসটাই আমরা কী করে রিয়েলিস্টিকভাবে তৈরি করি সেইটাই কিন্তু আমরা আজকে দেখব। কীভাবে করছি, এই মুখের জায়গাটায় আগে তৈরি করছি, দেখে নাও। আগে পজিশন নিয়ে নিই যে মুখের স্পেসটা ঠিক একই সেম ডিস্টেন্সে যাবে। মুখ, এইখানটা হচ্ছে বডি, বডি থেকে পা, এই জায়গা অনুযায়ী সেমভাবে যাচ্ছে, সেইটি আমি পরপর দেখাচ্ছি জায়গা অনুযায়ী। এইখানে হবে আগে ওই একই রকমভাবে রাউন্ড করে নিয়ে রবার দিয়ে মুছে মুছে করতে হবে, আমি সেটা একবারে করছি। ওকে, এই মুখটা আমি এরকমভাবে তৈরি করলাম। তারপরে সেম প্রসেস ফলো করব।
একই জিনিস এইটাই কিন্তু আমি এখানে কনভার্ট করছি। বিষয়টা ভালো করে খেয়াল রাখো, কতটা ভেঙে ভেঙে কাজটা দেখাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। এরকমভাবে আমরা ফিগার ড্রয়িংটাকে পুরো রিয়েলিস্টিক ফিগার ড্রয়িংয়ে নিয়ে আসছি। এই ফিগার ড্রয়িংটা এরকম হয়ে যাওয়ার পর আমরা এবার কিছু জামার জায়গাটা করব এরকমভাবে। এইবার চোখের জায়গাটা সবার শেষে করব। দেখো কত সুন্দরভাবে একটা ফিগার ড্রয়িং চলে এলো এই জিওমেট্রিক্যাল শেপটাকে প্রয়োগ করে, কত সহজভাবে কাজটা হলো। আমরা এরকমভাবে বিভিন্ন প্রসেস আমরা এক এক করে করতে থাকবো এবং তোমরা এইগুলো দেখতে থাকো। আশা করি বিষয়টা তোমাদের খুবই ভালো লাগবে। তো এইরকমভাবে আমরা করার আগে এই যে ফিগার ড্রয়িংয়ের এটা হচ্ছে ফ্রন্ট ফেস, আমরা করার আগে ফ্রন্ট ফেস সাইড ফেস এইগুলো একটু দেখে নিই। এইগুলো আমরা পরপর ফিগার ড্রয়িংগুলো যাবো। ফ্রন্ট ফেস কি? ফ্রন্ট ফেসের দু রকমের জিনিস আছে, একটা ফ্রন্ট একটা সাইড। সাইড ফেসটা আমি একবার আগেও দেখিয়েছিলাম, তবুও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোল। সাইড ফেস করতে গেলে আমাকে কী সিস্টেম প্রয়োগ করতে হবে সেটা দেখো। এটা গোল, এরকমভাবে সোজা লাইন, আবার দেখাচ্ছি এখানটায়, রিপিট দেখাচ্ছি, গোল, এইখান থেকে সোজা লাইন, এইটা মিডিলের পোর্শন কীভাবে আমরা ভাগ করছি দেখে নাও। এইটা এইখান থেকে শুরু হবে, মিডিল পোর্শনে গেল, কত সহজভাবে করছি ভালো করে বিষয়টা দেখে নাও। এরকমভাবে করে নিয়ে এরকমভাবে এই মাথার, এটা হচ্ছে কানের জায়গাটা এবং পেছন দিকে, এই প্রসেসটা এরকম করে নিয়ে তারপরে এটা হচ্ছে টিকিট মানে মাথার একদম পেছনের দিকে জায়গাটা, সেইটা করছি কীভাবে দেখো। এই 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 যে অ্যাটাচটা করছে, এই গোলটা থেকে যে সোজা লাইনটা নামছে, এই পয়েন্টটা থেকে আমাদের নাকটা বেরোবে এরমভাবে। এই 1 2, এইটা যখনই এরকমভাবে যাচ্ছে, এই গোল এবং এই লাইনটা যে যাচ্ছে যেইখানে অ্যাটাচ হচ্ছে ঠিক এই জায়গাটায় আমাদের চোয়ালটা শেষ হবে। প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে যে খেয়াল রাখবে সে কিন্তু পুরো ফিগার ড্রয়িংটা বুঝতে পারবে, সুন্দরভাবে বুঝতে পারবে। অতএব ভালো করে খেয়াল রাখাটা খুব দরকার। এটা হচ্ছে সাইড ফেস। যেই সাইড ফেসটা আমি আগেও দেখিয়েছি, আর একবার দেখাচ্ছি, এইটা আর একবার রিপিট দেখাচ্ছি, ভালো করে দেখো। এই প্রসেসটা গোল, যে কোনো ফিগার ড্রয়িংয়ের মধ্যে বা মানুষের মাথার মধ্যে যদি জ্যামিতিক আকারটা আমি ভালো করে ধরে নিতে পারি, তাহলে কিন্তু ড্রয়িংটা আরও সহজভাবে হয়ে যাবে। তুমি যে এই ফেসটা করতে গিয়ে, এই সাইড ফেসটা করতে গিয়ে অনেকের সমস্যা হয়, তো সেই সমস্যাটা কী করে সমাধান করা যায়? আমরা এই সাইড ফেসটা এরকমভাবে বাড়িতে র্যান্ডাম প্র্যাকটিস করব। দেখো 1 2, আবার দেখাচ্ছি 1 2। কত সহজভাবে হলো বুঝতে পেরেছো? এইটা এই দিকের ফেসের, আবার এই দিকের ফেসেও আমরা করতে পারবো। কীরকমভাবে করছি দেখো, 1 2। এই হচ্ছে সাইড ফেসের এরকম সিঙ্গেল সিঙ্গেল প্রসেস প্র্যাকটিস করে তোমরা কিন্তু কাজটা ভালো করে তাড়াতাড়ি অভ্যাস করতে পারবে। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটা ফিগার ড্রয়িংয়ে সাইড ফেস করতে গেলে খুব কাজে লাগে। আমি এটা আর একবার দেখাবো। এইখানটা ভালো করে খেয়াল রাখো, সেন্টার পয়েন্ট, এই এটা কানের জায়গাটা তৈরি হলো। এইখান থেকে আমি এটা সহজভাবে দেখালাম, আরও কঠিনভাবে করা যায়, কিন্তু আমি যতটা সহজভাবে দেখানো দরকার আমি এখানে সে সাইড ফেসটা দেখাচ্ছি। দেখো
এইটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে, আমি খবর পেয়েছি। তো সেই জন্য আমি সাইড ফেসটা ভালো করে দেখাচ্ছি। এই যে সাইড ফেসটা রয়েছে, এইখান থেকে এই যে জয়েন্টটা রয়েছে, যেখান থেকে লাইনটা বেরিয়েছে, এইখান থেকে নাকটা বাইরে বেরোবে, এই একটু ভেতরে ঢুকবে, এটা বাইরেই থাকবে, এটা ভেতরে ঢুকবে না। দেখো 1 2 এরকমকে অ্যাটাচ করে দিলে, দিয়ে এইটা যে এইখানে নামছে, এই যে গোলের সঙ্গে ঠেকছে, এইখানটা হবে চোয়াল। এই প্রসেসটা খেয়াল রাখবে আমি কীভাবে করছি। আমি এইটা ভালো করে দেখতে পারলেই কিন্তু তোমাদের ফিগার ড্রয়িংয়ের বেশ কিছু সমস্যা, বেশিরভাগ সমস্যায় সলভ হয়ে যাবে। এইটা খুব ভাইটাল একটা জিনিস। আমি এইটা করার সময় আমি এইটা আরেকবার পুরো ফ্রিলি এরকম না করে একবারে করছি। সেই দুবার আমি দেখালাম, সাইড ফেসগুলো প্র্যাকটিস দেখালাম, এরপর আমি এইটা একবারে করছি, ভালো করে দেখো। এই হচ্ছে সাইড ফেসের প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দিলাম। এইবার ফ্রন্ট ফেসের প্রসেসও আমাদের রয়েছে। এটা সাইড ফেস সিঙ্গেল সিঙ্গেল সব ছক কেটে প্র্যাকটিস। স্কোয়ার ফেস, একটাকে বলা হয় রাউন্ড ফেস, এটা আমরা ফ্রন্ট ফেস নিয়ে বলছি। একটাকে বলা হয় স্কোয়ার ফেস, রাউন্ড ফেস, আর একটাকে বলা হয় ওভাল ফেস বা ডিম্বাকৃতি ফেস। ফ্রন্ট, স্কোয়ার ফেস, রাউন্ড ফেস, ওভাল ফেস। সাধারণত মুখের ফেসটায় যারা একটু রোগা হয় বা একটু মানে পরিশ্রম করে বা একটু লেবার সংক্রান্ত কাজ করে, তাদের মুখের ফেসটা বেশিরভাগ সময়ই স্কোয়ার ফেসের বেশিরভাগ জায়গা থেকে হয়। বা যারা একটু হেলদি, যারা একটু চেহারা ভালো, তাদের ফেসটা রাউন্ড ফেস হয়। বা যারা মিডিয়াম, মানে খুব মোটাও নয় খুব রোগাও নয়, তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফেসটা কিন্তু এই ওভাল ফেসে হয়। তো বিষয়টা কি, কিছুই নয়, দেখো স্কোয়ার ফেস করছি, এই স্কোয়ার ফেসের ফ্রন্ট ফেসটা নিলাম, কিছুই নেই, এই সাইডে একটু এরম করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে স্কোয়ার ফেসের প্রসেস। ভালো করে খেয়াল রাখো, আমি এটা পরপর পরপর দেখিয়ে যাব। রাউন্ড ফেস, রাউন্ড ফেসের জায়গাটা হালকা করে দেখিয়ে নিলাম। আমি এগুলো সব রবার দিয়ে মুছলেই পুরো ফেসের স্ট্রাকচারটা, ফ্রন্ট ফেসের স্ট্রাকচারটা সামনে চলে আসবে। কিন্তু এই নিয়মগুলো আমাকে পরপর পরপর দেখিয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল রাখো। রাউন্ড ফেস, রাউন্ড ফেসে কী করব, খুব সহজভাবে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে রাউন্ড ফেস। আমি খুব বিষয়টা খুব ক্যাজুয়ালি দেখাচ্ছি, আরও অত ভালো করে ড্রয়িং করা যায়, কিন্তু ড্রয়িংটা দেখানোর জন্যে আমি মার্কারে করছি, একটু সাইডে ক্যারাচি হয়ে করছি বলে একটু সমস্যা হচ্ছে। স্কোয়ার ফেস, রাউন্ড ফেস এবং ওভাল ফেস। ওভাল ফেস মূলত কীরকম হয় দেখো, এইটাই এখানে করছি। স্কোয়ার ফেস, রাউন্ড ফেস, ওভাল ফেস। তারপরে এখানে রাউন্ড ফেসটা দেখেই বুঝতে পারছো যে এই ফেসের গঠনটা একটু হেলদি টাইপের হয়। এইটা একটু পরিশ্রম যারা খুব বেশি করে তাদের ফেসটা এরকম ধরনের হয়, আর ওভাল ফেসের প্রয়োজনটা এরকমভাবে হয়।
তো এইবার আমরা এই ফেসের একটা কাঠামো খুব বড় করে করছি, সেটা কীভাবে করছি খেয়াল রাখো। ওভাল ফেস নিয়ে কাজটা করছি। এইটাই কিন্তু আমি বড় করে করছি। আমি পুরো রাউন্ডটা করে নিলাম, এই চুলের জায়গাটা একটু দেখে নিলাম। সাধারণত এর কিছু নিয়ম রয়েছে, ছোট ছোট কাজ করছি বলে আমরা সেই নিয়মগুলো ফলো আপ করাচ্ছি না। যখন আমরা বড় করে ফিগার ড্রয়িং বা মানুষের মুখ করাবো তখন আমরা কিন্তু এই প্রসেসগুলো দেখব। এইটা কি, সাধারণত ফিগার ড্রয়িংয়ের নিয়ম হচ্ছে যে এই বড় ফেস করলেই এই কানের যে জায়গাটা আছে নিজের মেপে মেপে দেখে নেবে, এই যে কানের জায়গাটা আছে, কানের এই জায়গা অনুযায়ী ভ্রু হয়। কানটা কানটা শেষ হলে, কানের জায়গা অনুযায়ী ভ্রু হয়, কানটা শেষ যেখানে হচ্ছে সেইখানে নাক শেষ হয়। এই জায়গা অনুযায়ী আমরা মাঝখান জায়গাটা দেখে নিলাম, এই মাঝখান পুরো সাইডের সমানভাবে ফেসটার মাঝখান। এর নিচটায় ঠিক কানের মাঝামাঝি মানে এই জায়গা থেকে আমাদের চোখের ডিস্টেন্সের জন্য আমরা একটা স্পেস টেনে নিলাম, হালকা করে দেখে নিলাম। এটা হচ্ছে আমাদের প্রসেস। এই মাঝখান থেকে এবং এইখান থেকে মিরর ইমেজ আমি আগেও শিখিয়েছি, ফেসটাও কিন্তু একটা বড় মিরর ইমেজ বা ভালো মিরর ইমেজের একটা দৃষ্টান্ত। তো আমরা কি করব, এই যে মাঝখানটা টেনে নিলাম, মাঝখান থেকে সেম ডিস্টেন্সে দূরত্বে পয়েন্ট দেবো, এইখানে পয়েন্ট দেবো, আবার সেম ডিস্টেন্সে একটা পয়েন্ট দেবো। মনে রাখতে হবে একটা যে চোখ আমি অঙ্কন করব, যেটা আমি ড্রয়িং করছি, দুটো চোখের মাঝখানের দূরত্ব একটা চোখ হয়। দুটো চোখের এই চোখ এই চোখ, এই চোখের মাঝখানে যে ডিস্টেন্স সেটা একটা চোখ হয়। সেইটা আমরা মেপেই কিন্তু কাজটা করব। দেখো কীভাবে করছি। 1 সেম ডিস্টেন্স, 2 দেখো দুটো চোখের মাঝখানে ডিস্টেন্স একটা চোখ হয়। তো সেই জন্য আমরা এই চোখের মাপটাও কিন্তু সেরকম করব। আমি একটু বড় করে করছি। আর চোখের যে এই আই বলটা দেখতে পাচ্ছ, আই বলটা সাধারণত 3 ভাগের 1 ভাগ উপরে থাকে আর 2 ভাগ দেখতে পাওয়া যায়। আই বলটা সেরকমই তৈরি করতে হয়। কোনো রকমে করে দিলাম এরকম করলে কিন্তু হবে না। প্রত্যেকটা সিস্টেম, চোখ মুখ নাক এই সমস্ত বিষয়গুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। এখন শুধু ফেসের প্রসেসটা দেখে নাও। এই লেভেলটা বলেছিলাম ভ্রুর জায়গাটায়, এই একদম ফ্রন্ট ফেসটা রিয়েল কীভাবে তৈরি হয়, এইটা ছোট ছোট ফিগার ড্রয়িংয়ের সামনের ফেস করার জন্যে, এইটা বড় ফিগার ড্রয়িংয়ের সামনের ফেসের প্রতিটা জিনিস দেখার জন্য। এটা হচ্ছে বেসিক প্রসেস, ঠিক আছে। একটু এইখানে মার্কারের প্রবলেম হয়েছে বলে একটু প্রবলেম হয়েছে, নাহলে এই সমস্যাটা হয় না। এটা হচ্ছে বেসিক প্রসেস, ফিগার ড্রয়িং মানে ফেস ড্রয়িংয়ের একদম প্রাইমারি প্রসেস। এরা আরও ডেভেলপমেন্ট করা যায় এগুলো। তো আমরা ফেস নিয়ে আলোচনা করলাম, সাইড ফেস কী করে হয় আর ফ্রন্ট ফেস কী করে হয়। এই ফ্রন্ট ফেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখবে, এগুলো কিন্তু খুব ভাইটাল, এগুলো পরবর্তী ক্ষেত্রে ফিগার ড্রয়িং করতে গেলে আমাদের কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা আরও কিছু প্রসেস এইখানে দেখে নেব, ফিগার ড্রয়িং করার কিছু প্রসেস দেখে নেব। আজকে আমরা দেখলাম ফেসের প্রসেস, এছাড়াও ফিগার ড্রয়িংয়ের প্রসেসটা দেখে নিচ্ছি। দেখো এইখানে আমি করছি
মাপ পেয়ে গেলাম। আগে সবার আগে কী করতে হবে, মাপ নিতে হবে। সেই মাপটা নিলাম আমি এইখান থেকে, মাপ নিলাম এইখান পর্যন্ত। মাপটা নিয়ে আমি ভাবলাম যে এই জায়গাটায় আমি ফিগার ড্রয়িং করব। তো সবার আগে ফিগার ড্রয়িংয়ের মাপ আমি আগেও শিখিয়েছি। এইটার মিডিল পড়ছে এইটা, আমি জাস্ট ইমাজিন করে নিলাম। কোমরটা নিশ্চয়ই এইখানে পড়বে। তাহলে এইখানে কটা ভাগে ভাগ হবে, 3টে ভাগে। এক, যেটা আমি আগেও দেখেছি, 1 2 3, এই 3টে ভাগে ভাগ হওয়ার পর আমাদের দেখে নিতে হবে এইখানটায় ফিগার ড্রয়িং করতে গেলে আগে বডি পার্ট করতে হবে। দেখো খুব সুন্দরভাবে দেখবে। আমি একটা প্রসেস দেখাচ্ছি, খুব ভালো করে দেখো। কত সুন্দরভাবে ব্যাপারটা তৈরি করলাম, বুঝতে পেরেছো? এবার এই যে বডি পার্টের যে জায়গাটা রয়েছে, বডি পার্ট থেকে পায়ের জায়গাটা নিশ্চয়ই একটু বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা করছি এরকমভাবে। কত সহজভাবে হচ্ছে। এই ফিগার ড্রয়িংয়ের নিয়মগুলো খেয়াল রাখলে ড্রয়িংটা কোনো ব্যাপারই নয়। কত সুন্দর দেখো মুভিং ফিগার তৈরি হলো। কীভাবে হলো, আমরা মাপটা আগে দেখে নিলাম, জেনে নিলাম। গলা থেকে কোমর, কোমর থেকে পায়ের ডিস্টেন্স অবশ্যই বেশি হয়, এটা খেয়াল রাখবে। এইগুলো খেয়াল রাখলেই ড্রয়িংটা কিন্তু তোমার অর্ধেক হয়ে যাবে। এইবার আমরা মাথার সাইজটা কী করেছি, আগে ফেস ড্রয়িং করার জন্য সাইড প্রসেসটা দেখিয়েছি। দেখো এরকমভাবে করিয়েছি, এরকমভাবে আমরা ফিগার ড্রয়িংয়ের ফেসটা করেছি। এই এরকমভাবে ফেসটা করেছি। এইটাই আমি কিন্তু এইখানে পুট করব। কীভাবে করব, সেই প্রসেসটাও এই একই রকমভাবে গোল করে জাস্ট একটা পজিশান নিয়ে গোলের পজিশানটা দেখে নেবো আমি এরকমভাবে। এই দেখো সহজভাবে দেখে নিলাম। তাহলে এইখান থেকে আমরা কী করব, এই একই সেম প্রসেস, এই খালি একটু উল্টে যাবে। এই একই জিনিস, বিষয়টা খালি কী হয়েছে, পুরো জিনিসটাই উল্টে গেল। উল্টে গেলেই কিন্তু ড্রয়িংটা তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে একটা ফিগার ড্রয়িং চলছে, একটা ফিগার ড্রয়িং তৈরি করে ফেললাম। তো এটা সকলের আশা করি খুব ভালোই লেগেছে। আমরা এইরকমভাবেই আর একটা মেয়ের ফিগার করব, একই রকমের সিস্টেম। বিষয়টা কি, পজিশন নিলাম এইখান থেকে এইখান পর্যন্ত পজিশন নিলাম, মাঝখান এইটা, মাঝখান থেকে উপরে মানে এইখানটা হবে কোমর, গলা 3টে ভাগ, এই যে 3টে ভাগ ভাগ করে দিলাম। এইবার কী হবে, আমরা এই ফিগার ড্রয়িংটা কীভাবে করছি খেয়াল রাখো। এই ভালো করে খেয়াল রাখো, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি একবারে শুধু হাতটাও একবারই করে দিচ্ছি, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা না হয়। এই এই তাহলে কীভাবে করলাম বুঝতে পেরেছো? এই ভাঙাটা বিষয়টা কি, এইটা হচ্ছে একটা ড্রয়িংয়ের পার্ট, এইটার সঙ্গে হাতটা আমি অ্যাটাচ করে ফেললাম। এইটা এরকমভাবে যাবে। এই এটা একবারে করতে গিয়ে দেখালাম, এটা এরকমভাবে যাবে। তো এইখান থেকে করার পর আমরা যেটা আসছে কোমর থেকে সেটা খেয়াল রাখতে হবে, এটা কোমর থেকে প্রপারলি আসছে কিনা, এই এটা খেয়াল রেখে কাজটা করতে হবে। নাহলেই ড্রয়িংয়ে ডিসব্যালেন্স হয়ে যাবে। এইখান থেকে পাটা এইখান থেকে এরমভাবে এসেছে, এটা খেয়াল রাখতে, পাটা এখান থেকে এরমভাবে, তাহলে এইখানে পাটা কীভাবে হাঁটতে চলতে গেলে এই যখনই উল্টোপাল্টা করবে তখনই কিন্তু প্রবলেম হবে। এইটা হচ্ছে বেসিক নিয়ম, পায়ে যেন ভুল না হয় এটা খেয়াল রাখবে। একদম সহজভাবে একটা চলা মেয়ে ফিগার আমি করলাম। এইখানে
রয়েছে একটা ব্যাগ। ব্যাগটা করব কি, এইখানে পিঠে ব্যাগ রয়েছে, অর্থাৎ এইখানে করব কি ব্যাগের জায়গাটা করে দেবো এই, যেমন এইখানটা আমি দেখানোর জন্য ব্যাগটা একটু শেড দিয়ে দিলাম। এইটা হচ্ছে ব্যাগ। তো এই পুরো ফিগার ড্রয়িংটা কীভাবে করলাম খুব ভালো করে বুঝতে পেরেছো কীভাবে করলাম। এই ফিগার ড্রয়িংটা এরকম করার পর আমরা কি করব, এই ফেসটা যেহেতু এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ফেসটা একটু বড় হওয়ার কথা, সেইটি আমি এখানে করছি। আমি শুধু প্রসেসটা একটু ভালো করে দেখালাম। এটা এই দিকের ফিগারে মুখের ফেস এই একই রকমভাবে হবে, ওই সাইড ফেস যেরকম দেখালাম এইরকমভাবে পার্ট বাই পার্ট কিন্তু আমরা প্রচুর ফিগার ড্রয়িং খুব সহজভাবেই করতে পারবো। আর একটা ফিগার ড্রয়িং দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো, তোমরা এক এক করে এই ফিগার ড্রয়িংগুলো নিজেরাই করতে পারবে। মাপ এরকমভাবে প্রচুর ফিগার ড্রয়িং প্র্যাকটিস করবে সকলেই। এই মাপ নিলাম, মিডল পোর্শান 3টে ভাগ একই রকমের বিষয়, কোমর এটা 3টে ভাগ 1 2 3, এইখানে কোমর। তো এইখান থেকে কী করবো, এই এই ভালো করে দেখো, খুব ভালো করে খেয়াল রাখবে, কিছুই নেই, খালি পজিশনটা ঠিকঠাক করে নিয়ে নেওয়া, কোনখান থেকে গলা থেকে কোমর কতটুকু হবে, এই পজিশন ঠিক থাকলেই ফিগার ড্রয়িং কোনো ব্যাপারই নয়। হ্যাঁ দেখো হাঁটা চলা ফিগার ড্রয়িং কীভাবে হচ্ছে দেখো। আগে মাথা ফাথা সব পরে হবে, আগে পুরো গলা থেকে পায়ের এই প্রপোর্শনটা ভালো করে ধরে নিতে হবে। যে যত সুন্দরভাবে এই প্রপোর্শনটা ধরতে পারবে সেই কিন্তু ফিগার ড্রয়িং খুব সুন্দর করতে পারবে। আগে মাপ দেখে নাও, দেখে নিয়ে গলা থেকে কোমর, কোমর থেকে পায়ের ডিস্টেন্স সবসময় বেশি হয়, এই মাপটা যখনই দেখে নিলে তারপর যখন আমরা ফিগার ড্রয়িং করব তখন কিন্তু এরকমভাবে কাজটা ফিগার ড্রয়িংয়ে চলে যাবে। তো এই বিষয়টা করার পর তারপর আমরা মাথার জায়গায় যাব, সেম ডিস্টেন্স সেম প্রসেস। আমরা এবার একটা টুপি দিয়ে ফিগার ড্রয়িং করব, মানে টুপির ব্যবহার করে মাথাটা করব। তো খেয়াল রাখো কীভাবে করছি। কিছুই নেই, বিষয়টা একই জিনিস, শুধু মাথার জায়গায় টুপিটা বসিয়ে দিলাম। আমি একবারে করছি বলে এরকম সমস্যাটা হয়তো তোমরা বুঝতে পারছো না। আমি দেখো কত সুন্দরভাবে ফিগার ড্রয়িংয়ের পুরো মাথাটা তৈরি হয়ে গেল। এইবার আমরা এইভাবে যদি মুভিং ফিগার করি, মুভিং ফিগারে এরকমভাবে আমরা পুরো ভাগটা করে নিই, সবার শেষে মাথাটা করি। সেরকমভাবে মাথাটা করে আমরা এই ফিগার ড্রয়িংটাকে কীভাবে আর একটু অন্য রকমের লুক দিচ্ছি খেয়াল রাখবো। মাথার টুপি আমি সব সুন্দরভাবে হয়তো করিনি, আমি একটু সাইডে বোঝাচ্ছি বলে প্রবলেম হচ্ছে, কিন্তু মেন বিষয়টা তোমাদেরকে আশা করি পুরোটা বোঝাতে পারছি যে এরকমভাবে কাজগুলো হতে পারে। তো এরকমভাবে আমাদের ফিগার ড্রয়িং প্রসেসগুলো, অনেকগুলো ফিগার ড্রয়িং আমরা দেখে নিলাম। আমরা এরকমভাবে মুভিং ফিগার
সুন্দরভাবে প্রত্যেকটা প্রসেসগুলো ফলো আপ, সেই এক মাপের মধ্যে পড়ছে দেখো, এইখান থেকে এই এই খালি খেয়াল রাখো কীভাবে করছি। কিছুই নেই, ড্রয়িংটা কীভাবে বার করালাম খুব ভালো করে বুঝতে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপের প্যাটার্ন। শুধু এইখানটায় কেমন করে বলেছিলাম আগের বারে, উল্টো ইউ হয়ে যাবে, কিন্তু উল্টো ইউ এইখানে উল্টো ইউর মতন হবে, কিন্তু একটু হেয়ার কাটিংটা আমি একটু আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, দেখো কত সহজভাবে তৈরি হয়ে গেল। এইখানে জাস্ট খালি একটা দাগ দেবো, এইখানটা করব একটা ব্যাগ। কত সহজভাবে একটা ফিগার ড্রয়িং পেছনের দিকে যাচ্ছে ব্যাগ নিয়ে। তো বিষয়টা খুবই সহজ, কিন্তু আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্রসেস ভালো করে ফলো করতে হবে। এরকমভাবে করতে করতে আমরা আর একটা মুভিং ফিগার আমরা করব। ভালো করে খেয়াল রাখবো কীভাবে করছি। এইরকমভাবেই এই একই ডিস্টেন্স একই সেম প্রসেস ইউজ করে দেখো। এই সকলে মিউট করো। সকলে মিউট করো। যদি ক্লাস করতে ইচ্ছা না হয় ক্লাস করো না, কিন্তু ক্লাসে ডিস্টার্ব করো না। এইটা এই প্রসেসটা ঠিক যেই প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা কত সহজ হয়ে যাবে, কত সুন্দর রিয়েলিস্টিক ফিগার ড্রয়িং তৈরি হচ্ছে। এই এটা একটু মুভিংটা একটু ভালো করে দেখানোর জন্য আমরা জাস্ট এরকম করে এই পোর্শনটা করি। ভালো করে খেয়াল লাগবে কীভাবে করছি। এই হচ্ছে ফিগার ড্রয়িং কত সুন্দর মুভিংভাবে চলছে দেখো। এইভাবে আমরা কি করব, এই হাতে দিলাম একটা মোবাইল ফোন, কত সহজভাবে তৈরি হলো বুঝতে পারছো। তো এইখানে এই মাথাটা আমরা ওই একই রকম প্রসেস একটু ডিফারেন্স করলাম। ফোনটা নিয়ে হাঁটছি, পেছন দিকে এরকমভাবে হাতটা এরকমভাবে দেখিয়ে দিলাম। তো এরকমভাবে প্রত্যেকটা ফিগার ড্রয়িং এত সহজভাবে প্রত্যেকটা জিওমেট্রিক্যাল প্যাটার্নগুলোকে ইউজ করে আমরা কিন্তু
যদি কোমর থেকে গলা আমাদের মাপটা আর গলা থেকে কোমরের মাপটা ডিস্টেন্স ফারাকটা যদি আমরা প্রপারলি বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো মুভিং ফিগার তৈরি করতে পারবো। তো আশা করছি তোমাদের এই কাজগুলো ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে যদি ভালো লাগে চেষ্টা করবে পুরো ভিডিওটা একবার দুবার বারবার দেখার মাধ্যমে অনেক কিছুই শেখা যায়। ঠিকঠাক করে দেখতে পারলে কিন্তু তোমরা সমস্ত ফিগার ড্রয়িং তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তো সেই আমাদের কাজগুলো এভাবেই দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আগামী দিনে আমরা এরকম ধরনের আরও কাজ নিয়ে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা।